বললাম সরি 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 সরি, তাও বাবু রাগ গেল না। আচ্ছা, আজকে কালী পুজোর দিন, তুমি কি মুখটা এরকম হাড়ির মতো করে রাখবে? আচ্ছা ঠিক আছে, এই নাও, এই নাও, আমি কান ধরলাম, এবার তো রাগটা কমবে। এটা রাগের ব্যাপার নয় ঐশানী, রোজ রোজ এক ঝামেলা অশান্তি কার ভালো লাগে বলো তো? তোমার এই ঝুঁকি নিয়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়াটা আমি একদম পছন্দ করিনি। আচ্ছা শঙ্কর, আমি তো গোপাদের বাড়িতে গেছিলাম আগুন লেগে গেছিল বলে, সেটা কি আমি অন্যায় কোনো কাজ করেছি বলো? আমি সত্যি বলছি, আমার একদম মাথা কাজ করছিল না। তাই হয়তো হবে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ঐশানী যে আমি কোথাও একটা ব্যর্থ হয়ে যাচ্ছি। আমি আমার কর্তব্য হয়তো ঠিক মতন পালনই করতে পারছি না। ঐশানী, আমি সব সময় তোমার পাশে থাকতে চাইছি, কিন্তু তুমি আমাকে সেই সুযোগটাই দিচ্ছ না। হয়তো তুমি আমাকে সেটা যোগ্যই মনে করছো না। না শঙ্কর, আমি যে বলতে পারছি না, এতে আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। কি করব? আমার যে হাত পা বাঁধা, আন্ডারকভার এজেন্টের শপথ নিয়ে। ওরে বাবা, আমার বরের দেখছি খুব অভিমান হয়েছে। আচ্ছা তুমি বলো, আমি কান ধরে উঠবস করবো? উঠবস করবো, এই দেখো করছি। এ কি, তোমার এখানে কাটলো কি করে? কে জানে, ওই কালকে গোপাদের বাড়িতে ছুটোছুটি করছিলাম, তখন হয়তো কিছুতে লেগে কেটে গেছে, খেয়াল করিনি। ও তেমন কোনো বড় ব্যাপার না। কিছু না মানে বড় ব্যাপার না মানে? লোহায় কেটেছে না কিসে কেটেছে সেটা তো আমরা জানিও না। আর ওষুধ না লাগালে ওইখানে সেপটিকও হয়ে যেতে পারে। তুমি তুমি বসো এখানে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, বসো। এ কি, কেটে যাওয়ার ওষুধটা কোথায়? কই নেই, দেখি। আমি দেখছি। গোপা ফোন করেছে ঐশানী। হ্যাঁ, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? না আসলে তোমাদের বাড়িতে তো আগুন লেগে। কি, বাড়িতে আগুন লাগেনি? তো ঐশানী যে বললো। ঐশানী, গোপা তো বলছে যে ওদের বাড়িতে আগুন লাগে। তুমি আমাকে কালকে মিথ্যে কথা বলবে? সর্বনাশ! দেখি তুমি কোন গোপার সাথে কথা বলছো? হ্যালো, ও গোপা তুমি? আরে শঙ্কর ভাবছিল, আরে না না কিছু না, আমাদের ডেলিভারি গার্ল আছে না গোপা, কাল রাত্রিতে ওর বাড়িতে আগুন লেগে গেছিল। শঙ্কর ভাবছে তুমি ওই গোপা। আরে এটা আমাদের হস্টেলের সুপার গোপা। হ্যাঁ বলো, 10 প্লেট চিকেন স্যান্ডউইচ এক্সট্রা লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। কি হয়েছে শঙ্কর? তুমি কি আমাকে সন্দেহ করছো? না আসলে। এখনো বিশ্বাস হয়নি তাই না? তাহলে এক কাজ করো, তুমি আমার সাথে গোপাদের বাড়িতে চলো, নিজে চোখেই দেখে আসবে। না না ঐশানী, ঐশানী, আমি তোমাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, আর সেটা তুমিও খুব ভালো মতনই জানো। কিন্তু এই কখনো কখনো পরিস্থিতিটাই এমন হয়ে যায় না। ছাড়ো, বাদ দাও, তুমি বসো, আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিই। না থাক, লাগবে না। রাগ করো না,
আমার ভুল হয়েছে, বসে ওষুধ লাগিয়ে দিই। এসো। যেদিন আন্ডারকভার এজেন্টের শপথটা নিলাম সেদিন আমি খালি এই ভয়টাই পেয়েছিলাম শঙ্কর, তোমার কাছ থেকে আমায় প্রত্যেকটা মুহূর্তে সত্যিটা আড়াল করতে হবে। এটাই যে আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ শঙ্কর, সবচেয়ে কঠিন কাজ। আচ্ছা অনেক হয়েছে, এবার আমি হোটেলে যাই। শুনলে তো অনেক এক্সট্রা অর্ডার এসেছে। আজকে তো কালী পুজো হয়েছে নি, আমি তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। তুমি এইখানে দাঁড়াও আর চোখ বন্ধ করো, চোখ খুলবে না কিন্তু, চোখ কিন্তু খুলবে না ঐশানি, চোখ খুলবে না। খুলিনি বাবা। এইবার চোখ খোলো। ও মা, পুতুলটা কি কিউট। এটা পুতুল না হয়েছে, এটা সেই উপহার যেটা তুমি আমাকে দেবে। এই তোর এত হাসি আসছে করতে গেলে, হ্যাঁ? আমি বলি বুড়ো মানুষ, আরে পাতের ব্যথায় মরলাম, আর একটু হলে ওই পিলে চমকে আমি উল্টা পড়ে দাঁত মুখ মাথা সব ফাটাচ্ছিলাম। ওই ওই ছেলে, তোকে এই বন্দুক কে কিনে দিয়েছে রে? কি হয়েছে পিসিমা? আর কি হবে বড় বৌমা? আচ্ছা তোমাদের কোনো আক্কেল নেই, হ্যাঁ? বলি ছেলেটার হাতে বন্দুক তুলে দিয়েছো। পিসিমা অনেক ধরে এই পিকু ক্যাব বন্ধু করে বায়না করছিল, তাই বন্দুকটা আমি ওকে কিনে দিয়েছি। আরে মুখ পোড়া, তুই আর কিনে দেওয়ার মতন জিনিস পাসনি, হ্যাঁ? বলে এই বন্দুকই তোকে কিনে দিতে হলো? বলি কেন রে, তুই ওই ছোট ছেলেটাকে ডাকাত খুনে গুন্ডা বদমাশ বানাবি? এই দেখ দেখ দেখ, ওর হাতে দিদি কিনে দিচ্ছে, কিন্তু নিয়ে নে। কি হয়েছেটা কি? আর কি হবে সতু, তোর নাতির কাণ্ড দেখ। বলে ওই বন্দুক দিয়ে এমন ক্যাপ ফাটিয়েছে আমার পিলে চমকে আমি হুমড়ি খেয়ে পড়ছিলাম। কাকাই, এটা ক্যাপ বন্দুক আমি এমন ফাটিয়েছি না পিসিটা আমি পুরো কাঁপছে। না শোনা, তুমি ক্যাব ফাটাচ্ছ ফাটাও, কিন্তু কারোর গায়ের সামনে গিয়ে ফাটিও না, কাউকে ভয় দেখিয়ে আনন্দ করতে নেই। এ কি রে, সকাল সকাল তুই কোথায় গেছিলিস? আসলে কখনোই কাউকে কিছু দিতে পারি না, তো আজকে খালি পুজো, তাই একটু কেনাকাটা করতে গেছিলাম। মানে তেমন কিছু নেই, ওই আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী এনেছি আর কি। মা, এই শাড়িটা তোমার জন্য। শাড়ি? আরে ও বাবা দিবা, হ্যাঁ এটা কি রে, শাড়ি না গামছা? আচ্ছা দেবা, তুই প্রথমবার মাকে শাড়ি দিচ্ছিস, সেরকম একটা পাতলা জাল জালে শাড়ি, হ্যাঁ? বলে তুই কি রে, তোর লজ্জা শরম নেই? হ্যাঁ রে দীপাকর, শুধু মায়ের জন্য শাড়ি আনলি, আমাদের জন্য আনিসনি কিছু? তা কখনো হয় মামি, তোমাদের জন্য এনেছি। মামি, এই শাড়িটা তোমার জন্য। মামা, এই ধুতিটা তোমার জন্য। দেখি দেখি। আসলে খুব একটা ভালো কাপড় না, মানে দামি কাপড় না, ওই সস্তারেরই শাড়ি আর ধুতি। কি যে বলিস না দিবাকর, আমি আবার দামি কাপড় কবে পরি রে? আমার বাপু এই নরম সুতির কাপড় পরেই আরাম, আমার খুব পছন্দ হয়েছে।
দিবাকর ধুতি কেন খাসা কিন্তু একদম। হ্যাঁ কি বলছো মামা? হ্যাঁ তোমাদের দুজনের পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে রে। আচ্ছা দিবা, তোর মামির যদি পছন্দ নাও হয় তাহলে সে কি বলবে যে আমার পছন্দ হয়নি? সে তো মুখে বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে, আর মনে মনে দুধ ছাই করবে। আমার তো নাক কাটা যাচ্ছে রে। দিদি, আমি মনে এক মুখে এক কথা বলি না, কারো মন রাখার জন্য আমি মিষ্টি করে কথা বলি না। আমার সত্যি খুব পছন্দ হয়েছে, আমি আজকে এই শাড়িটাই পরবো। মেজদা, তোর জন্য একখানা ধুতি এনেছি, দেখ তো। খুব একটা ভালো কাপড় না, একটু মোটা। আরে মোটা কাপড় রোগা কাপড় দিয়ে কি হবে? তুই এনে দিয়েছিস, এটাই যথেষ্ট। খুব ভালো হয়েছে। ধুতি পরে আবার গায়ের ছাল বাকলা না উঠে যায়। পিকু, পিকু দেখ তো, তোর জন্য এই খেলনা মোবাইলটা এনেছি। সেজকা, আমার জন্য এই প্লাস্টিকের ফোনটা এনেছিস কেন? আমি কি ছোট বাচ্চা নাকি? আমি এইসব নিয়ে খেলবো না। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।